বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রকাশ্যে প্রথম কোরআন তিলাওয়াত করা হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের অসম্ভব কঠিন এক পরিস্থিতি। তাকে উপেক্ষা করে মক্কার বায়তুল্লাহ প্রাঙ্গণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করার সিদ্ধান্ত নেন। তিনি কাবা শরীফে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উচ্চ স্বরে সূরা আর রহমানের কিছু অংশ তিলাওয়াত করেন। কুরাইশ নেতারা তা শুনে হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা তার দিকে ছুটে গিয়ে নির্দয়ভাবে তার মুখে আঘাত করতে থাকে। নির্যাতনের পরও তিনি বলেছিলেন, আল্লাহর শত্রুরা আমার কাছে খুবই তুচ্ছ, আমি আবারও গিয়ে তাদের সামনে কোরআন তিলাওয়াত করব। তিনিই প্রথম মুসলমান যিনি প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবেগময় কোরআন তিলাওয়াতের প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যেভাবে নাজিল হয়েছে, কেউ যদি সে অনুসারে সুন্দরভাবে তা তিলাওয়াত করে আনন্দ পেতে চায়, তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর মতো করে কোরআন তিলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জন্ম মক্কায়। খুব অল্প বয়সে ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন তিনি। ইসলাম গ্রহণের তালিকায় তার নাম ষষ্ঠ। মক্কার অবিশ্বাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় তিনি হাবশায় হিজরত করেন। পরে সেখান থেকে ফিরে আসেন মক্কায়। কিছুদিন মক্কায় থাকার পর অনুমতি পেয়ে হিজরত করে চলে যান মদিনায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর নিজেকে রাসূলুল্লাহর একজন খাদিম হিসেবে উৎসর্গ করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছায়ার মতো অনুসরণ করতেন। সফরে, ইকামাতে, ঘরের ভেতর বা বাইরে সব সময় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে তিনি থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে অবস্থান করতেন, সে সময়ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশের অনুমতি ছিল। এ কারণে তাকে সাহিবুস সির অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন বিষয়ের অধিকারী বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরেই তিনি লালিত পালিত হন। সাহাবীদের মধ্যে যারা কোরআনের ভালো পাঠক, এর ভাব ও অর্থ বোঝার ক্ষেত্রে খুব পারদর্শী এবং আল্লাহর আইন ও বিধানের ব্যাপারে অভিজ্ঞ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। তার অসাধারণ তিলাওয়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদের তার কাছ থেকে কোরআন শেখার নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সব গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশ নেন। বদর, উহুদ, হুদাইবিয়া, খাইবার সহ মক্কা বিজয়েও তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলেন। হুনাইন যুদ্ধে কাফিরদের অতর্কিত আক্রমণে 10,000-এর মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লে মাত্র 800 জন নিজের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারদিকে অটল প্রাচীর তৈরি করে থাকেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই বিরল 800 জনের একজন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের বাহিনীকে লক্ষ্য করে এক মুঠো ধুলো নিক্ষেপ করেছিলেন। সে ধুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তুলে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হিজরি 20 সনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কুফার প্রধান বিচারপতি নিয়োগ করেন। এ পদে তিনি 10 বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে ঘিরে ইরাকের কুফায় কোরআন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কোরআন গবেষণা। তার কোরআন শেখার পদ্ধতি ছিল খুবই চমৎকার। তিনি একটি আয়াত পড়ে তা আমল না করা পর্যন্ত অন্য আয়াত শিখতেন না। এভাবে সূরা বাকারা শেষ করতে তার 3 বছরের বেশি সময় লেগেছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে বসে দোয়া করছেন। তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাও দেওয়া হবে, চাও দেওয়া হবে। 3-2 হিজরিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি তার মেয়েদের নির্দেশ দেন যাতে তারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া পাঠ করে দারিদ্র্য কখনো তাকে স্পর্শ করবে না।